শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি তো একদম বিন্দাস আছি। এখন বাজে সকাল 6:30, আর উঠেছি আমি 6:10-এর দিকে। উঠি এদিকে চলে এসেছি রেডি হয়ে একদম ছাদে, কারণ ছাদে থেকে ভিউটা দেখতে কিন্তু দারুণ লাগে। সকালে দেখতে পাচ্ছ, এইগুলো দেখিয়ে কিন্তু বোঝা যায় যে মা দুর্গা কিন্তু আসতে চলেছে। দেবীপক্ষের সূচনা হয়ে গেছে, আর কটা দিন পরই মায়ের পুজো। আমাদের সব থেকে বাঙালির বড় উৎসব হচ্ছে দুর্গা পুজো। তো চলো, এখন আমি চলে যাব স্টেশনে। ট্রেনের টাইম হয়ে গেছিলো, আর এই যে স্টেশনে এসেই টিকিটটা কেটে নিয়েছিলাম, তবে ট্রেন অনেকটাই লেট ছিল। তো এখানে আসার পর দেখছি বৃষ্টিটা জোরেই নামলো, মানে এতক্ষণ তো আস্তে আস্তেই পড়ছিল। তো চলো তাড়াতাড়ি করে আমি 3 নম্বরে চলে যাই। আর টিকিট কাটা হয়ে গেছে, আর এত ট্রেন লেট করছে কি বলবো। 6:19 যেটা টাইম, মানে 6:20 ধরো, ওই ট্রেনটা আসলো তোমার গিয়ে 7:01, আর এটা 7:30 টাইম, এটা মনে হয় 8টা লাগিয়ে দেবে। তাও তো 7:30, মানে 7:10 বাজে তখন আমি বাড়ি থেকে বেরোলাম। এই দেখো টিকিট। তো চলো ওইদিকে যাই, তারপর তোমাদের সাথে দেখা করছি। জোরে বৃষ্টি নামলো গো, বেশ আসতে পড়ছিল। যখন আসলাম আমি তো এক পক্ষে ভালো হয়েছে, বাড়ি থেকে বেরিয়েছে আর জোরে আসলো, নাহলে রেনকোট নেই, ভিজে যেতাম। তো টাটা। স্টেশনে আসার পর বৃষ্টিটা কিন্তু জোরেই নেমেছে। একদিকে খুব ভালো হয়েছে, বাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছি, নাহলে হয়তো আর বাড়ি থেকে বেরিয়ে আসতে পারতাম না। আর হ্যাঁ, তোমাদেরকে বলা হয়নি না যে কোথায় যাচ্ছি। তো বললাম যে আগের দিন তো রিপোর্টটা হয়নি, তোমরা তো জানোই আগের দিনের ভিডিও যারা দেখেছো। তো আজকে সকাল সকাল যেতে বলেছিল, তার জন্য আর কি সকাল সকাল উঠে তড়িঘড়ি করে রেডি হয়ে গেছিলাম। আর যেহেতু বাইরে অনেকটা বৃষ্টি পড়ছিল, তাই ওভারব্রিজে একটুখানি দাঁড়িয়ে তারপর আবার নিচে নেমে আসলাম। আর এমন জায়গায় বসেছিলাম, টুপটুপ করে আমার পাশে বৃষ্টি পড়ছিল, তাই একটুখানি সরে এসে বসলাম। তবে স্টেশনে এসে অনেকজনের সাথে দেখা হলো, অনেক স্কুল ফ্রেন্ডের সাথে, যাদের সাথে এখন আর দেখা হয় না। অনেকজনে চাকরি বাকরি পেয়েছে, চাকরি সূত্রে অনেক জায়গায় যাচ্ছিল, তো তাদের সাথেও দেখা হলো, একটু কথা হলো, মনটা বেশ ভালো হলো যে অনেকদিন পর দেখা সাক্ষাৎ হলো। আর আমি এদিকে দাঁড়িয়ে পড়েছিলাম লেডিসের দিকে, কারণ লেডিসে যাবো। আর ট্রেনটা অনেকটা লেট করেছিল জানো, অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আসলো ট্রেন। তো আগের দিনে অনেকটা ভয় ভয় লেগেছিল, যেহেতু অনেক দিন পর আগের দিন একা একা কোথাও যাচ্ছিলাম। তবে আজকে না একা মনে হচ্ছে না, কারণ আজকে নিজের মধ্যে অনেকটা সাহস কাজ করছে, জানি না কেন, তবে অনেকটা ভালো লাগছে যে আমি একা একা, সত্যি একা একা মানুষ চাইলে সব করতে পারে। আর আমি তো বলবো তোমরাও একা একা কোনোদিন বেরিয়ে দেখো, খুব ভালো লাগে গো। আমি তো একা একা বেরিয়েছি, বিশ্বাস করো প্রচণ্ড ভালো লাগছে। আর হ্যাঁ, আমি কারোর সাথে তেমনভাবে কোনো রকম মিশতে পারি না, তবে আমার সাথে যে মেশে সে কোনো দিন আমাকে ছাড়তে চায় না। আমি সেটা কিন্তু একদম কাগজে কলমে লিখে দিয়ে বলতে পারবো। তবে আমার সাথে বেশি ভালোভাবে কেউ কিন্তু মিশতে পারে না, তবে একবার যে মিশে যায় সে কিন্তু আর আমাকে ছাড়তে চায় না, এটাই হচ্ছে বাস্তব। কারণ আমি এই যে নেমে পড়েছি, আর এখন আমি যাবো টয়লেটে। টয়লেট না করলে প্রবলেম হয়ে যাবে, যার জন্য যাবো। আর চলো আগে টয়লেট, তারপর এদিকে যাবো। একটুখানি ফাঁকাও, প্রচণ্ড ভিড় আছে। এই যে এখন চলে আমার গন্তব্যস্থলে। তো ভালো হয়েছে একদিকে যে 2 নম্বরেই নামিয়েছে, আমাকে ওভারব্রিজ পার হতে হবে না, এই দিকটা দিয়ে চলে যাবো। পরে দেখা করছি তোমাদের সাথে। প্রথম দিন যখন এলাম সব কিছু করতেই কিন্তু অনেকটা প্রবলেম হয়েছিল, যেমন টোটো ধরতে, তারপর ওদিকে ট্রেন থেকে নেমেই খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় যাব না যাব। তো দ্বিতীয় দিন না সেটা একদমই হয়নি, কারণ প্রথম দিন যেহেতু সেই জিনিসটা আর কি, যে আমি জানতাম যে আমাকে এখানে যেতে হবে, এদিকে যেতে হবে। আর প্রথম দিন ধরো জানতামও না যে কোন জায়গাটায় মেডিকেলটা আছে, তবে দ্বিতীয় দিন তো জেনে গেছিলাম, তাই সোজা একদম টোটো ধরে চলে গেলাম মেডিকেলের দিকে। আর এখানে দুজন নামলো, মানে আমরা 3জন এসেছিলাম টোটোতে, তো নামলো বলে আর কি তাদের জন্য ওয়েট করছিলাম। আর দেখো বলতে বলতে পৌঁছেও গেছি, আর এখানে সব কিছু জমা দিলাম, মানে পেমেন্টও করলাম। পেমেন্ট একদম পুরো একসাথেই নিয়ে নিল, তবে পরে আবার নেবে বলেছে আরও, কারণ এখন ওই রক্ত রিপোর্ট যেগুলো হবে, পেটের ছবি টবি, ওগুলোর রিপোর্ট জমা মানে নেবে, তারপর আবার নতুন রিপোর্টের জন্য পয়সা নেবে।
যেহেতু আমার অনেক কটা রিপোর্ট হবে তাই অনেকটা সকালেই আমাকে আসতে হয়েছিল, কারণ ওখান থেকে বলে দেওয়া হয়েছিল অনেকটা সকালে আসতে। কারণ আমার 4 ঘন্টা পর পর একটা করে রিপোর্ট হবে, 8টা রিপোর্ট আছে। আর একটা হবে 4 ঘন্টা পর, একটা হবে 2 ঘন্টা পর। মানে একটা খালি পেটে 4 ঘন্টা পরে হবে আর একটা ভর্তি পেটে হবে 2 ঘন্টা পরে। তার জন্য আমি এখানে ওয়েট করছিলাম বসে বসে, কারণ আমি উঠেছি 6টা 10-এ। আর ওখানে বলার পর ওরা বললো 10টা 10-এ একটা রিপোর্ট হবে। তারপর খাওয়া দাওয়ার পর আবারও একটা হবে ওই 1:30টার দিকে, 1:30-2টোর দিকে, 2 ঘন্টা পর। তাই এখানে বসে বসে ওয়েট করছিলাম। আর এদিকে পেটের ফটোটা আমি করে নিয়ে আসলাম, কারণ ওটা আগে করে নিলাম, কারণ রক্ত রিপোর্টটা হতে যেহেতু দেরি আছে, তাই অতক্ষণ ওয়েট করে আর কি করবো। বলতে বলতে এদিকে আমার রক্ত রিপোর্টও হয়ে গেছে। মুখ চোখ দেখে বুঝতে পারছো যে ভয়ে একদম আমি শুকিয়ে গেছি, কারণ বিশ্বাস করো আমি রক্ত দেখতে প্রচণ্ড ভয় পাই। আর যতবারই ইঞ্জেকশন দিয়েছে বা ডাক্তারের কাছে গেছি ততবারই মাকে সঙ্গে করে নিয়ে গেছি, কারণ আমি না এসব একদম দেখতে পারি না। এই সবেমাত্র বেরোলাম, এখন বেরিয়েছি খেতে, মানে ভাত খেতে বলবো। ভাতটা খেয়ে আবার একটা রিপোর্ট হবে, রক্ত নিয়ে আজকে আমাকে পুরো রক্ত শূন্য করে দেবে দেহের। 1 সিরিঞ্চি রক্ত নিল, তাও ওদের হয়নি, এখন আবার নেবে 1 সিরিঞ্চি মতন। আবার একটা টেস্ট আছে যেটা ভর্তি পেটে টেস্ট হবে। এতক্ষণ খালি পেটে ছিলাম, এবার যাচ্ছি হোটেল খুঁজতে, ভাত খাবো। এখন ওই 11টা মতন বাজবে, ওরকমই হবে। রোদ খুব একটা নেই তাই দেখায়, আর এসিতে ছিলাম তো অত কিছু বুঝতে পারি না। চলো হোটেল পরে দেখা করছি তোমাদের সাথে। ফুল রাস্তাতে চলে এসেছি, হোটেল আছে ওই দিকে। মানে আমাদের ওখানকার একজন আছে যে চেনাশোনা, বেশ ভালো হয়েছে একদিক থেকে, ও ডাক্তারের ডিপার্টমেন্টই আছে, তো নাম টাম লিখছে আর কি। তো ওর সাথে যাই হোক চেনাশোনা হয়ে গেলো, ফেসবুক মানে সোশ্যাল মিডিয়া হয়ে একটা জিনিস খুব ভালো হয়েছে, বেশ ভালো পরিচয় ওর সাথে। অনেক দিন আগে কথা হয়েছে, তাও এখনও যে মনে রেখে দিয়েছে এটাই অনেক, জানো তো। কারণ 2 বছর আগেকার কথা, যখন আমি জয়পুরে থাকতাম তখন ওর সাথে আমার কথা হয়েছিল। আর সেই মানে রিলেশনের চক্করই আর কি ও এখন দেখা হয়ে গেছে হঠাৎ করে। দিয়ে আমাকে বলছে এই তুমি এখানে, মানে এরকম কথা হতে হতে আমি বলছি এই দেখো এই ব্যাপার। দিয়ে তারপর টেস্ট করলাম, দিয়ে করার পর বলছে তাহলে খেয়ে আসো গা, ভর্তি পেতে একটা টেস্ট আছে পেটে তোমার। তো তারপরে এই যে যাচ্ছি, আর ওই হোটেলের সন্ধানটা দিল, কি জানো ভুলে গেলাম, ও কি মমতা না মায়া কি একটা হোটেল আছে, ওইখানেই যাচ্ছি। এই যে সুস্বাস্থ্য মেডিকেল, এইখান থেকে একটুখানি পরোটা টরোটা খেলেও হতো, কিন্তু আমাকে ভাত খেতে বলেছে, ভর্তি পেট ভাত, তার জন্য ভাতই খাবো। এখানে অনেকজনই চেনাশোনা আছে, তাদের সাথে একটু গল্প করলাম, চলে আসলাম। আর মাছ আমি খাই না, যার জন্য মাংস ভাত ভালো। আর ডাল, আলু উচ্ছে ভাজা, জানি না, বেগুনি, আলু ভাজা, পটল ভাজা। সময় সবাইকে পাশে পেয়েছি, তবে এই সময়টা আমি নিজে নিজে একা একাই কিন্তু সব কিছু করছি। কারণ কেন করছি জানো? নিজেকে কতটা স্ট্রং আমি নিজে, সেইটা দেখার জন্য, আর কিচ্ছু না, বিশ্বাস করো। আর সেইটা দেখার জন্যই আমি কাউকে অ্যালাউ করিনি আমার পাশে, আমি একা একাই সবটা করছি। পেটের রিপোর্টটা দিলাম আর কি, বললো প্রবলেম আছে, কিছু পেটে আমি জানি না, ডাক্তারের কাছে পেটে রিপোর্ট করার পর যে তোমার পেটে প্রবলেম আছে, কী প্রবলেম আছে আমি জানি না। আর এই দেখো এই জায়গাটায় রক্ত, আবারও রক্ত দেবে, ভয় পাচ্ছি না। এটা মানে যাই টেস্ট করার সময় একা ভয় লাগে, মাথা পরে দেখা
ছবি ছাড়া হয়ে গেছে, দেখা হয় না, কথাও হয় না, নাম্বারে জানি না, কারো কারো তো ফেসবুকও নেই, সোশ্যাল মিডিয়াতেও পরিচয় নেই। দেখা হয়নি, কথা হলো, অনেকক্ষণ কথা বললাম, টাইমটা অনেকটা পাস হয়ে গেল, কথা বললাম, আর কী বলতে টাইমটা চলে গেলো বুঝতেই পারলাম। 11:30 12টার সময় দেখা হচ্ছে, 1 ঘন্টা কথা বললাম। বুঝতেই পারছো অনেক দিনের কথা জমে থাকলে যা হয়, কোথায় বিয়ে হয়েছে না হয়েছে সব কিছু জিজ্ঞাসা করে, কটা বাচ্চা কাচ্চা, কী করে এখন, এইসব জিজ্ঞাসা করতে করতে 1 ঘন্টা পার হয়ে গেল। আর লোকের পরিমাণটা একটু কমে গেছে তাই না? আর একটু পরেই হয়তো ডাকবে আমাকে, 1:15-20 ডাকবে। ট্রেন পাবো না, একবার 3টে ট্রেন, আর ট্রেন নেই না হলে। তো 6টার সময় রিপোর্ট দেবে। এখানে একজনের সাথে দেখা আমার পরিচয় আছে, বললাম না তো উনি বললাম যে দিদি তুমি রিপোর্টটা তাহলে নিয়ে যাও, আমি ওখানেই পারি, এখানে কাজ করে আছে ডাক্তার ডিপার্টমেন্টে। বলে যে বেশ 6টার মধ্যে 6টার সময় ছুটি হতো, রিপোর্টটা নিয়ে চলে যাবে, আমি এগোতে পারি, অসুবিধাটা নেই, নাহলে আবার আপনি আসতে হবে সন্ধ্যেবেলা হচ্ছে ব্যাপার। তো চলো কিছু কমপ্লিট, এবার শুধু রিপোর্টটা ভালো। আর এই দেখো এই হাতটাকেও দিল স্ট্যাম্প মেরে পুরো একদম তোমাদেরকে এত কষ্ট জীবনে। এই দেখো এদিকে আর এই যে এদিকে তারা ছিল, কারণ ওই যে মেঘ করেছে দেখতেই পাচ্ছ, আর একদম বেরিয়ে দেখছি মেঘ করেছে, তার জন্য তোমাদের সাথে দেখা করিনি, একবারে স্টেশনে এসে দেখা করছি। ট্রেনটা ঢুকে দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ থেকেই, তবে স্টেশনে এত পরিমাণে মানে ভিড় ছিল, কারণ এই যে ট্রেন দাঁড়িয়ে থাকলে না এমনিতেই ভিড় থাকে, আর জায়গা হয়তো পাবো না আমি, কারণ অনেকক্ষণ যেহেতু ট্রেনটা দাঁড়িয়ে আছে তাই একদমই ভর্তি হয়ে যাবে হয়তো কামরাগুলো। আর আমি লেডিসেই যাবো, আর এই যে লেডিসই আছে এই দিকটাতে, আর আমি একদম লাস্টের দিকেই যাব, সামনের দিকে আর যাবো না, কারণ যেহেতু গাড়ি আছে আমার গ্যারেজে, তাই লাস্টের দিকে চাপলেই সুবিধা হবে। प्लेटफॉर्म क्रमांक 1 से जाएगी। পুরো একদম ভর্তি হয়ে গেছে, চাপও কোথাও মানে বসবো কোথাও। শান্তি শান্তি, এদিকে অশান্তি হচ্ছে মেঘ করেছে, ওটাও শান্তি, কারণ মেঘ করেছে দেখতে সুন্দর লাগে। কালকেও মেঘ করেছিল, আজকেও মেঘ। আর তোমাদেরকে বলি ডিটেলসে, সেটা হচ্ছে দিদিটা বললো যে একটু ওয়েট করে যেতে, রিপোর্ট দিয়ে দেবে, যে তারপর আবার বললো যে একটু দেরি হবে, যার জন্য এতক্ষণ বসেছিলাম, নাহলে অনেকক্ষণ আগেই স্টেশনে চলে আসতাম। তো ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, তার জন্য বলেছে তুমি চলে যাও, আমি তাহলে রিপোর্ট নিয়ে চলে যাবো একবারে, নাহলে একবার আমি নিয়ে চলে আসতাম। তো দিদি নিয়ে আসবে 6টার সময়তে, ওর যখন ছুটি হবে, আর আমি যখন পার্লারে যাব ওই দিক থেকে আমি রিপোর্টটা নিয়ে নেবো, নিয়ে একবার ডাক্তারকে দেখিয়ে নেবো। হয়তো আজকে পার্লারে যাওয়া হবে না বিকালে, জানি না ঠিক, কারণ ডাক্তারের কাছে একবার দেখে নিতে হবে, ওষুধ টষুধ কিনতে হবে, তো হাত দিয়ে কিনে নেবো সব কিছু। আর বসার জায়গা নেই গো, তার জন্য দাঁড়িয়ে আছি, কারণ পুরো একদম ভিড় হয়ে গেছে। ভাল লাগছে দেখো, আর বাড়িতে একবার ফোন করতে হবে, মা ওদিকে টেনশন করবে না হলে। সুন্দর লাগছে না? এই বৃষ্টিটা যদি একটু হয় খুব ভালো হবে, 1 নম্বরেই ছিল। এত সাহস হয়ে গেছে আমার, বিশ্বাস করো মনে হচ্ছে প্রত্যেক দিন একবার করে এসে ঘুরে যাব। খুব ভালো লাগছিল, কারণ বাড়ি থেকে একা একা কোনো দিন আমি বেরোইনি, আর সত্যি বলতে একা একা বেরিয়ে যে এতটা আনন্দ এতটা মজা আমি কোনো দিনই জানতাম না, না বেরোলে। তবে হ্যাঁ, এবার থেকে একা একাই বেরোবো, আর ধোকা কাউকে চাই না, কারণ জীবনে যে একা চলতে পারবে তার আর হয়তো ধোকা কাউকে লাগবে না, যেমন আমার। আর এই যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখন যাচ্ছি বাড়ির পথে, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছিলো টিপ টিপ করে, তবে জোরে হয়তো বৃষ্টিটা আসবে, মেঘ দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। মাকে ফোন করেছিলাম, মা কিন্তু বললো যে আমাদের ডাইহাটের দিকে কিন্তু জোরেই বৃষ্টি হচ্ছে। আর এই যে বলতে বলতে ঢুকে গেছি আমাদের ডাইহাটে, আর সত্যিই তাই, ঢোকার পরেই দেখছি ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। কী করে যে যাবো, ছাতাও নিয়ে আসেনি। এই যে নেমে পড়েছি ট্রেন থেকে, আর ট্রেন থেকে নেমেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, এই দেখো। তো চলো তাড়াহুড়ো করে এখন বাড়িতে পৌঁছাই, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। তো এই যে এইমাত্র বাড়ি ঢুকলাম, আর
আর লিপস্টিকটাকে তুলে নিয়েছি। আর বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি, তোমাদেরকে তো দেখালাম। আর আমি এখন স্নান করবো, কারণ স্নান করে তো যাইনি, স্নান টান করেছে, দেখা করছি তোমাদের সাথে। আর গাড়িটা বার করতে গিয়ে কী ঝামেলা গো, এই দেখো এই দুটোর জন্য আমি হাতই নড়াতে পারছিলাম না। তাই যাই হোক, ওখানে একজন দাদা ছিল, উনি বার করে দিল। আর চালিয়ে আসতে পেরেছি, কিন্তু বার করতে গেলে অনেকটা মানে লাগে, তো ওয়েট লাগে, যার জন্য একটু প্রবলেম হচ্ছিলো। আসলে সবেমাত্র না এইটাতে বেশি লাগছিল, কারণ এইটা তো এই আসার সময়তেই ধরো করলে, এইটা অনেকটা কমে গেছে। তো চলো আগে স্নানটা সেরে নিই, আমি আর বেশি বকবক করবো না, ফোনে চার্জে নিয়ে চার্জে বসাবো। তো এটাটা গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে এসেছে এখন আমি ডাক্তারের কাছে, কারণ যেহেতু রিপোর্টটা দেখাতে হবে, মানে পেটের রিপোর্টটা, তার মধ্যে আবার ওদিকে রক্ত রিপোর্টও ধরো 6টার মধ্যে দিদিটা দেবে বলেছিল, আর দিয়েও দিয়েছে। আর ওইটাও দেখাতে হবে ডাক্তারকে যে কি প্রবলেম আছে না আছে। এই দেখো কেমন মুষলধারে বৃষ্টি হচ্ছে দেখেছো, আর বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে গাড়ি নিয়ে চলে আসলাম। বাবা অবশ্য অনেকবার মানা করেছিল, কিন্তু আজকের পর ডাক্তার আবার বসবে সোমবারে, মানে আজকে ছিল হচ্ছে শুক্রবার, শনিবার রবিবার কিন্তু বন্ধ থাকে। তাই আমি তড়িঘড়ি করে আর লেট না করে, কারণ আমার খুব টেনশন হচ্ছিলো, জানতে খুবই ইচ্ছা করছিল যে কী এমন হয়েছে আমার। তার জন্য আর কি আমি চলে আসলাম তড়িঘড়ি করে, যে না রিপোর্টটা দেখিয়ে আসি আর ওষুধ কটাও নিয়ে আসি। হয়ে গেছে আমার ডাক্তার দেখানো। বাড়ি গিয়ে তোমাদেরকে ডিটেলসে বলবো যে কী বলবো না বলবো। রিপোর্ট সবই নর্মাল আছে, তবে একটু ভয়ের জিনিস আছে, সেটা আমি বাড়ি গিয়ে বলবো। ওষুধ খেলে আশা করি ঠিক হয়ে যাবে। আর এখন বৃষ্টি পড়ছে, ভাবছি যে পার্লারে যাবো নাকি বাড়ি যাবো, তো ওটাই ভেবে পাচ্ছি না, দেখি কী করা যায়। চলে এসেছি বাড়ি, আর গাড়িতে পেট্রোল নেই, যার জন্য পার্লারে গেলাম না, একবারে বাড়ি চলে আসলাম। আর ওইখান থেকে কো করছে এখানে। আর রিপোর্ট এমনি সব নর্মাল, বাচ্চার ঘরের চারপাশে সিস্ট হয়েছে, যেটা এখন কমন ফ্যাক্টর। তবে ছোট ছোট হয়েছে, দানা দানা অনেক কটাই হয়েছে। আর বড় হলে প্রবলেম আছে, কিন্তু বড় হওয়ার আগে ওষুধ স্টার্ট করে দেবো আমি। আমাকে বললো ভালো টাইমে এসেছো, ভালো টাইমে দেখিয়েছ, নাহলে পরে বড় হয়ে গেলে সমস্যা ছিল। তোমাদেরকে রাত্রেবেলাতে আমি রিপোর্টগুলো সব দেখাবো। আর আমি চেঞ্জ ফেঞ্জ করে একটু জল খাই, গলা শুকিয়ে গেছে পুরো টেনশনে। পরে দেখা করছি তোমাদের সাথে। আজকে থেকে কিন্তু আমার ওষুধ খাওয়া স্টার্ট হলো। এই যে দেখতে পাচ্ছ, এখন ওষুধই আমার জীবন হবে। তবে বেশি ওষুধ কিন্তু দেয়নি, একটা দিয়েছে 6 মাসের জন্য, একটা দিয়েছে 3 মাসের জন্য। আর এই 6 মাস 3 মাসের জন্য ওষুধ দুটো যেটা দিয়েছে, সেটা হচ্ছে দুটোই 1000 টাকা করে দাম, মানে ওই 2000 টাকা করে। তবে 2000 টাকা করে ওই 10 পাতা, মানে 10টা করে আসছে ওষুধ আর কি 10 দিনের জন্য। আর আমাকে মাসে কতগুলো কিনতে হবে বলো তো তোমরা? 3000 টাকার করে ওষুধ কিনতে হবে, মানে ওই একটা 3000 টাকার, একটা 3000 টাকা, মানে 6000 টাকার ওষুধই লেগে যাবে আমার। কি করব বলো, কিছু করার নেই, রোগ যেহেতু হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট, যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে রিপোর্টগুলো দেখাবো। এই যে সুস্বাস্থ্য মেডিকেল, সুস্বাস্থ্য ভালোই করা হয়েছে, দেখাই রিপোর্টগুলো। এটা হচ্ছে আমার কি বলে ইসিজি না কি বলে, মানে পেটের ফটোটা আমি নিইনি, রিপোর্টটা শুধুমাত্র নিয়েছি। আমার নাম অ্যাড্রেস এগুলো দেখাতে নেই বলে, তো নামটা দেখাচ্ছি, অ্যাড্রেসটা আমি দেখাচ্ছি না। এই যে, তো আমার নাম সুমিতা মাঝি, যেটা আমার ইয়েতে আছে আর কি, জন্ম সার্টিফিকেটে আমি এই নামটা ইউজ হয়। বুলটিটা হচ্ছে আমার ডাক নাম। তো কতটা কি বুঝতে পারবে জানি না। এই দেখো, এটা হচ্ছে আমার ইসিজি রিপোর্ট। ইসিজি বলে তো আমি ঠিক জানি না, এটা আমার পেটের ফটো রিপোর্ট আর কি। একটা কিডনি আমার একটু বড় আছে, আর লিভারটাও একটু বড় আছে, আর তেমন কোনো প্রবলেম আমার নেই। সুগার নেই, তারপর আর কি বলে থাইরয়েডও নেই, এইসব কোনো ব্যাপার নেই। অ্যাকচুয়ালি আমার ওই ওভারিতে, তোমরা বুঝতে পারবে, ওভারির চারপাশে ছোট ছোট সিস্টের দানা, মানে সবেমাত্র হচ্ছে সিস্ট, যেটা এখন প্রত্যেকটা মেয়ের একটা কমন কি বলে প্রবলেম। সিস্ট সবারই সিস্ট আছেই, কম বেশি আছেই সবারই। আমার সবেমাত্র ধরেছে, আর এখন থেকে ওষুধ চালু করলে ভালো হয়ে যাবে।
সিস্টের মানে সিস্টের নামে অনেক কিছু শুনেছিলাম, যে সিস্টে কারো বাস্ট করে যায়, কেউ কেউ মারাও যায়, অনেক কিছু হয় আমি শুনেছি যেগুলো। আর এটা হচ্ছে আমার রক্ত রিপোর্ট, 5 রকমের রক্ত রিপোর্ট হয়েছে সেগুলো। রক্ত এমনি সব ঠিকঠাক আছে, আমি তোমাদের বললাম না সবই ঠিকঠাক আছে, শুধুমাত্র ওভারিতে আমার মানে সিস্ট দেখা দিয়েছে, আর হচ্ছে লিভারি ফ্যাট হয়েছে আমার, লিভার ফ্যাট না লিভারি ফ্যাট ওইটা কী বলে ওইটা হয়েছে। আর অত কিছু আমি জানি না, যেটুকু আমাকে ডাক্তারে বললো আমি সেটুকুই বললাম তোমাদেরকে, অত কিছু জানি না, তবে অল্প স্বল্প বিদ্যা আছে, অল্প স্বল্প জানি। আর দাঁড়াও, দেখতে পাবে, এই দেখো এটা প্রথম পেজটা, হ্যাঁ দ্বিতীয় পেজটা দেখাই, সবটাই দেখাবো যখন বলেছি দেখাই। এই দেখো এটা দ্বিতীয় পেজটা, হ্যাঁ সব ঠিক আছে বলছি না, সব ঠিক আছে। আমি কিচ্ছু খেতে পাবো না আজকে থেকে, আমার সব কিছু খাওয়া বন্ধ। কি কি খেতে পাবো না বলি তোমাদেরকে, তৃতীয় নম্বর পেজটা, এই যে কি খেতে পাবো না বলি তোমাদেরকে, খাসির মাংস, মিষ্টি, ডিমের কুসুম, আর তেল জাতীয় মাছ, চর্বি জাতীয় খাবার, চপ, সিঙ্গারা, আর তেল মশলা কিছু খেতে পাবো না। আর হচ্ছে আর কি আর কিছু না, এইগুলো মানে কোনো রকমের তেল ঝাল মশলা আমি কিছু খেতে পারবো না। এই 6 মাস আমাকে পালন করে চলতে হবে, যেহেতু 6 মাসের ওষুধ দিয়েছে, দুটো ওষুধ দিয়েছে, বেশি দেয়নি। দুটো ওষুধই আমার একটা পড়েছে, যেটা 6 মাসের দিয়েছে ওটা পড়েছে 1080 টাকা না 50 টাকা, আর যেটা 3 মাসে দিয়েছে ওটা পড়েছে আমার 890 টাকা। তো বুঝতেই পারছো, যেটা 6 মাসের দিয়েছে ওটা 10টা ওষুধ এনেছি আমি এখন আপাতত, কারণ অত আমার কাছে পয়সা ছিল না এই মুহূর্তে। এই রিপোর্ট কোটা করতে আমার লেগেছে হচ্ছে কত, দাঁড়াও বলি, 2800 টাকা আমার লেগেছে, ঠিক আছে 2800 টাকার মতন লেগেছে, তার বেশি লেগেছে মনে হয় সব কিছু দিয়ে, আমি মনে করতে পারছি না, তবে 2800 টাকাটা আমার সলিড পয়সা, যেটা আমি জমা করেছি কাউন্টারে, ওটাই বললাম। তারপর পরে আবার নিয়েছে। আর হচ্ছে গিয়ে আর কি জানো, হ্যাঁ এই রিপোর্ট কোটা করতে, আর ওষুধে ওদিকে গেল হচ্ছে কত, ওইদিকে 1050 টাকা বলেছিল, 50 টাকা একটু ছাড় দিয়েছে 50 টাকা, আর হচ্ছে এদিকে গেল 880 টাকা না 90 টাকা, টোটাল ওখানেই পড়েছে আমার। তো ওখানে ওই 2,500 টাকার মতন পড়েই গেছে। তো টোটালে অনেকটাই খরচা হয়ে গেছে, তাই ওষুধটা মানে অতটা নিতে পারিনি। 10 দিনের ওষুধ নিয়েছি, যেটা 6 মাস খেতে বলেছে, যেটা 1 মাস খেতে বলেছে সেটা হচ্ছে 1 সপ্তাহের জন্য নিয়েছি, মানে 7 দিনের ওষুধ নিয়েছি, দুটো করে। ওই যেটা 3 মাস খেতে হবে ওটা দুটো করে খেতে হবে, মানে দুপুরে একটা রাতে একটা খাওয়ার আগে, আর যেটা 6 মাস দিয়েছে ওটা হচ্ছে রাতে একটা খাওয়ার পর খেতে হবে। দেখাই তোমাদেরকে ওষুধগুলো, দাঁড়াও তাহলে বুঝতে পারবে, যারা কোনো ডাক্তার দেখলে বুঝতে পারবে তোমরা। এই হচ্ছে আমার রিপোর্ট, এই হচ্ছে আমার সব কিছু দেখালাম তোমাদেরকে। আর না বললে কেউ জানতে পারে না, আমাকে বুঝতে পারে না দেখে, তার জন্য আমি বলিও না, যে যার বোঝার দরকার সে বুঝুক, না বোঝার দরকার না বুঝুক। এটাই হচ্ছে আমি কাউকে সত্যি আমি একবারই কাউকে বলতে যাই না যে আমার শরীর খারাপ, আমাকে দেখো, আমাকে প্যাম্পার করো, আমি সত্যি বলি না। কেউ যদি বোঝে তো ভালো কথা। আর বিগত এই 2-3 মাস ধরে আমার শরীরটা খুব খারাপ, তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে যে আমার পিরিয়ড স্কিপ করেছে 2 মাস, বাড়ি থেকে সবাই মনে করেছে আমি প্রেগনেন্ট। আজকেও অন্তত ইভেন আজকেও মনে করেছে যে আমি প্রেগনেন্ট, রিপোর্ট আসার পর তারপর বললাম। আমি এদিকে টেস্ট করেছি বাড়িতে, নেগেটিভ এসেছে, তাও এটা বিশ্বাস করছিল না। যাই হোক, এই ওষুধটা দিয়েছে, এই যে এই ওষুধটা দিয়েছে। আর দাঁড়া, এটা হচ্ছে 3 মাস খেতে হবে, দুটো করে। এই দিকটা দামটা একটু বেশি করেছে। তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট, ভালো থেকো সবাই। আর তোমাদেরকে বললাম না যে শরীরের অবস্থা ভালো নেই, এখনো ভালো নেই, আশা করি ওষুধ খাওয়ার পর ঠিক হয়ে যাবে। হাত পা সব ফুলছে জানো তো আমার,
মানে আর হয়তো দেরি করলে, এর থেকে বেশি দেরি করলে বড় সড়ো একটা প্রবলেম হয়ে যেতে পারতো, যেটা ডাক্তারও আমাকে বললো যে সবেমাত্র সিস্ট, দানা দানা সিস্ট দেখা দিয়েছে তোমার ওভারের চারপাশে, তো এটা যদি আরও তুমি লেট করতে তাহলে আরও বাড়তো জিনিসটা, তখন সামলানো মুশকিল হয়ে যেত। সামলানো তো যেত কিন্তু কষ্ট হতো, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো টাটা, ভালো থেকো সবাই।